you are part of the unlucky group being laid off. Your employment here is terminated. করোনাকালে মাত্র 2 মিনিটের এক জুম কলে প্রায় 900 কর্মীকে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলা সেই আলোচিত সিইও বিশাল গার্গ এবার ফেঁসে গেছেন নিজেরই কোম্পানির খপ্পরে। বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল গার্গের বিরুদ্ধে এবার সরাসরি আইনে লড়াইয়ে নেমেছে স্বয়ং তার নিজের কোম্পানি। ফোর্বসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। করোনা মহামারীর সেই অন্ধকার সময়ে 2 মিনিটেরও কম সময়ের একটি জুম কলের মাধ্যমে একসঙ্গে শত শত কর্মীকে বিদায় জানিয়ে রাতারাতি কর্পোরেট দুনিয়ায় খলনায়ক বনে গিয়েছিলেন এই বিশাল গার্গ। তবে শুধু চাকরিচ্যুতিই নয়, অফিসের কর্মীদের তার চরম অমানবিক ও অপমানজনক আচরণের চিত্রও এখন আদালতের নথিপত্র এবং কোম্পানির অভিযোগে বেশ জোরালোভাবে উঠে এসেছে। মামলার বিবরণে বলা হয়েছে, বিশাল গার্গ তার নিজের কোম্পানির কর্মীদের বানর এবং বুদ্ধিহীন ডলফিন বলে সম্বোধন করতেন এবং প্রতিনিয়ত নানাভাবে অপমান করতেন। তার এই স্বৈরাচারী ও অপরিকল্পিত নেতৃত্বের খেসারত দিতে হয়েছে পুরো কোম্পানিকে। মামলার তথ্য অনুযায়ী 2022 সাল থেকে এই প্রতিষ্ঠানে $150 কোটি বেশি নেট লোকসান হয়েছে। একই সঙ্গে গার্গের বিতর্কিত নেতৃত্বেই কোম্পানিটির শেয়ারের মূল্য 90%-এরও বেশি ধসে পড়েছে, যা প্রতিষ্ঠানটিকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছিল। অবশেষে গত 3 আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করা হয়। গার্গ বাদে পর্ষদের প্রতিটি সদস্যই তাকে সরানোর পক্ষে ভোট দেন। কিন্তু ক্ষমতা হারানোর পরই শুরু হয় আসল নাটক। কোম্পানিটির অভিযোগ, সিইও পদ হারানোর পর বিশাল গার্গ বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের বিরুদ্ধে একরকম প্রতিশোধমূলক অভিযান শুরু করেছেন। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ পুনরায় নিজের মুঠোয় নিতে তিনি শেয়ার হোল্ডারদের একটি জোট গড়ে তোলার চেষ্টা করেন এবং অবিরাম বিভ্রান্তিকর ও বানোয়াট বিবৃতি দিয়ে বাজারে অস্থিরতা তৈরি করেন। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রচার মাধ্যমে তিনি মিথ্যা দাবি করেন যে 52% শেয়ার হোল্ডারের ভোট তার পক্ষে রয়েছে, অথচ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তিনি কোনো বৈধ প্রক্সি বিবৃতি জমা দেননি। পরিচালনা পর্ষদের সব সদস্যকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করতে তিনি নানা ধরনের অনৈতিক কৌশল অবলম্বন করেন, যা সরাসরি ফেডারেল সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছে বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স কর্তৃপক্ষ। কোম্পানির পক্ষ থেকে আদালতের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে যেন গার্গের পক্ষে দাবি করা সমস্ত ভুয়া শেয়ার হোল্ডার সমর্থন অবিলম্বে বাতিল করা হয়। পাশাপাশি তাকে আগামী অন্তত 30 দিনের জন্য নতুন করে কোনো শেয়ার হোল্ডারদের সমর্থন চাওয়া বা বিভ্রান্তি ছড়ানো থেকে কঠোরভাবে বিরত রাখারও নির্দেশ চেয়েছে কোম্পানিটি।